নমস্কার, আমার নাম মোহাম্মদ সোহেল। আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা বোলপুর কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 6th সেমিস্টারের স্টুডেন্ট। তো আজকে আমি আমার ডিসি 4 পেপারের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের টপিক হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো প্রথমে আমরা দেখব হাইড্রোজেন বন্ড কী। হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। মানে হাইড্রোজেন বন্ড হচ্ছে হাইড্রোজেন আর হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে সেটা। আচ্ছা, এবার আমরা কি যখন হাইড্রোজেন কোনো একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে বন্ডেড থাকবে তখন কি করবে, তখন ওই যে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা আছে সেই বন্ডেড ইলেকট্রনটাকে নিচের দিকে টেনে নেবে, যার জন্য হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর নেগেটিভ চার্জ ডেন্সিটি আর হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জ ডেন্সিটি ডেভেলপ করবে। আচ্ছা, এরপর হাইড্রোজেনের সাইজ খুব স্মল হওয়ার জন্য হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জের ডেন্সিটিটা কী হয়, খুব বেশি হয়। আচ্ছা, এবার এদিকে দেখবো দুটো এইচএফ মলিকিউল রয়েছে, সেই এইচএফের মধ্যে কি দেখছে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর হাইড্রোজেনের উপর ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য ফ্লোরিনের উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করেছে। এদিকেও এই চেপটাতেও সেরকম ফ্লোরিনের উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করেছে। তো এই যে পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেনের উপর আর এদিকে ফ্লোরিনের উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ, তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে সেটাকে আমরা বলবো কি হাইড্রোজেন বন্ড। আচ্ছা, এবার আমরা দেখব কি এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস ফর ফর্মেশন অফ হাইড্রোজেন বন্ডস, মানে হাইড্রোজেন বন্ড ফর্মেশনের জন্য কী কী এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস আছে সেগুলো। আচ্ছা, তো হাইড্রোজেন বন্ড ফর্মেশনের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ড, মানে হাইড্রোজেন বন্ডেডের জন্য হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য হাইড্রোজেনকে একটা হাইলি নেগেটিভ অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে মলিকিউলটার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করবে সেই মলিকিউলের মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার সঙ্গে কী হতে হবে, অ্যাটমটার উপর লোন পেয়ার থাকতে হবে একটা, সেটাকে আমরা কি বলবো, হ্যাঁ এই দুটোই হলো হাইড্রোজেন বন্ডিংয়ের রিকোয়ারমেন্টস। এবার দেখবো আমরা টাইপস অফ হাইড্রোজেন বন্ড। দেয়ার আর টু টাইপস অফ হাইড্রোজেন বন্ডস such as intermolecular hydrogen bond আর intramolecular hydrogen bond। এবার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড মানে কি? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে দুটো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, সেটাকে আমরা বলবো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যেরকম এখানে দুটো ডিফারেন্ট H2O মলিকিউল রয়েছে, এবার এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা হয়েছে সেই হাইড্রোজেন বন্ডটাকে আমরা কি বলবো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড মানে কি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে একই মলিকিউল হবে, একই মলিকিউলের ডিফারেন্ট অ্যাটমের মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিংটা হবে সেই হাইড্রোজেন বন্ডটাকে আমরা কি বলবো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আচ্ছা, এবার আমরা দেখব কিছু এক্সাম্পলস অফ হাইড্রোজেন বন্ড, মানে কিছু হাইড্রোজেন বন্ডের কিছু এক্সাম্পল, যেরকম এইচএফ, এখানে এইচএফ হাইড্রোজেন বন্ডিং দেখা গিয়েছে, ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, NH3 মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, মিথেনের মধ্যে হাইড্রোজেন বন্ড দেখা যায়। আচ্ছা, এবার হাইড্রোজেন বন্ডিংয়ের অ্যাপ্লিকেশন কী কী? তো হাইড্রোজেন বন্ডিংয়ের হিউজ অ্যাপ্লিকেশন আছে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন হাইড্রোজেন বন্ডিংয়ের হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য কি হয়, মলিকিউলার অ্যাসোসিয়েশন হয়। আর মলিকিউলার অ্যাসোসিয়েশনের জন্য মলিকিউলার অ্যাসোসিয়েশনের জন্য কি হয়, তোর বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করে যায়। আবার ওয়াটারের যে সলভেন্ট ক্যাপাবিলিটি, হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য ওয়াটারের সলভেন্ট ক্যাপাবিলিটি ইনক্রিজ হয়ে যায়। আচ্ছা, তো হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি আমাদের ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর রুহি দাসকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তার আন্ডারেই আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা, এবং আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর নুরশেদ আলীকেও আমি আমার ধন্যবাদ জানাই, কারণ তার জন্যই আমি আজকে আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারা। থ্যাংক ইউ।